যারা স্ত্রী সন্তান মা বাবা রাইখা 7 সমুদ্র 13 নদীর ওই পারে থাকে, ওই প্রবাস জীবন বড় কষ্টের জীবন। যারা প্রবাসে গিয়েছে তারা বুঝে জীবন যে কত কষ্টের, লাইফটা যে কত কষ্টের। যেই ভাইয়েরা বিদেশে থাকে তারা শুধুমাত্র বুঝতে পারে। আমরা তো বাংলাদেশ থেকে বৈশা বৈশা টাকার হিসাব করি, কোন মাসে কত টাকা আসলো, কত টাকা দিল, কত টাকা দিল না, এই হিসাব আমি আপনি করি। কিন্তু প্রবাসীদের দেশে আসলে হাতগুলা দেখবেন, 2টা হাত তামার মতো শক্ত হইয়া যায়, লোহার মতো শক্ত হইয়া যায়। আমার দেশের ছেলেগুলা মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে বিদেশে টাকা ইনকাম করে, একটা টাকাও নিজের পকেটে রাখে না, প্রত্যেকটা টাকা ইনকাম করে মাস শেষে দেশে পাঠাইয়া দেয় মা বাবার শান্তির জন্য, বিবি বাচ্চার শান্তির জন্য। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট করার পরেও, এত কষ্ট করার পরেও হঠাৎ করে বাংলাদেশ থেকে যখন খবর যায়, অমুক রে আজকে এতটার সময় তোর বাবা দুনিয়া থেকে চলে গেছে, অমুক রে আজকে এতটার সময় তোর জনম দুঃখী মা দুনিয়া ছেড়ে চলে গেছে। ওই প্রবাসের সন্তানটা যখন মৃত্যুর সংবাদ শুনতে পায়, তোর তাজা একটা মানুষ যখন মৃত্যুর সংবাদ শুনতে পায়, ইচ্ছে করলেই বাংলাদেশে আসতে পারে না। অনেক সময় জীবিত থাকা সত্ত্বেও সন্তানগুলা বাবার জানাজা পড়তে পারে না, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারে না। ঠিক না বেঠে? পিঞ্জিরার ভিতরে পাখি যেমন ছটফট ছটফট করে, প্রবাসে থাইকা সন্তানগুলা যখন জানে যে মা নাই বাবা নাই, ওই সন্তানগুলা পাখির মতো ছটফট করে। যদি ডানা থাকতো উড়ে উড়ে আইসা বাবার জানাজায় শরীক হইতো, মায়ের জানাজায় শরীক হইতো। কিন্তু যুবক, ওই সন্তানগুলা শুধু চোখের পানি সাইরা কান্দে, কিন্তু মার জানাজা অনেক সময় পড়তে পারে না, বাবার জানাজা পড়তে পারে না। ওই জীবনটার নামই হইল প্রবাস জীবন। জীবিত থাকার পরেও অনেক সময় খবর পায়া জানাজা পড়ার সুযোগ হয় না। এই জন্য ভাইয়েরা, আজকে ওই প্রবাসীরা হয়তো টেলিফোন দিয়া মাহফিলগুলো শুনতেছে, আমার প্রবাসী বাঙালিরা হয়তো যদি আজকে বিদেশে আছে তাদের মনটা পড়ে আছে লালপুর চেঙ্গাপুর আর এই মাহফিলে, তারা আজকে মাহফিলটা শুনতেছে। আর প্রবাসী সন্তানগুলা যারা মা হারাইছে বাবা হারাইছে, এরা অপেক্ষা করতেছে কখন আমরা সবাই মিলে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করব, কবরবাসীর জন্য দোয়া করব। এরা ওই মুনাজাতে শরীক হওয়ার জন্য বিদেশ বাড়িতে আজকে কাজকর্ম বাদ দিয়া বসে আছে। অথচ দেখেন বাংলাদেশে থাইকা আমাদের ছেলেগুলা দোকানপাটে বইসা সময় নষ্ট করতেছে, রাস্তাঘাটে হাইটা সময় নষ্ট করতেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে আমরা জান্নাতের বাগানে বসলাম, এই মুহূর্তে এইখানে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? যারা রাস্তা দিয়ে হাঁটতেছে মৃত্যুর ফেরেশতা তাদের কাছে যাইতে পারে কি পারে না? তাইলে বাজান, যদি খোদাই না করুক মাহফিলে বৈশা আমার আপনার মরণ হয়, দোকানপাটে রাস্তাঘাটে বৈশা আগামীকালকে মানুষ বলবে অমুকের সন্তানটা এত ভালো, এত সুন্দর একটা মরণ হয়েছে নবীর বেহেশতের বাগানে বৈশা। ঠিক না বিঠে? সম্পদ পাবার পরে দেখবেন এরা গরিব মানুষদের সঙ্গে হাত মিলাইতে দ্বিধাবোধ করে, গরিব মানুষকে কাছে আনতে এরা দ্বিধাবোধ করে। এদের মধ্যে অহংকার বেড়ে যায়, তকব্বুরি বেড়ে যায়। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পছন্দ করে না। ওই সমস্ত ব্যক্তিরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট মানুষ। কারণ যারা সম্পদ পাবার পরে অহংকার রিয়ার মধ্যে চলে আসে, আর আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা সম্পদ অর্জনের পরে যাদের মধ্যে কোনো রিয়া থাকে না, ফখর থাকে না, হিংসা বিদ্বেষ কিছুই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের সম্পদ পবিত্র করে দেয় এবং তাদের উপর আমার আল্লাহর রহমতের ছায়া বর্ষণ হয়। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যদি সম্পদের বাহাদুরি করা যাইতো তাইলে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি বাহাদুরি করতে পারতেন আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যে নূরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ করে বলুন ঠিক কিনা?
সম্পদ নিয়ে যদি বাহাদুরি করা হইতো, সম্পদ নিয়ে যদি বড়াই করা যাইতো, তাইলে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি অহংকার করতে পারতেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ সাহাবীর মধ্যে, নবীর উম্মতের মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি ছিলেন হযরতে উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু ভাইয়েরা আমার, এত সম্পদ থাকার পরেও, এত পরিমাণ সম্পদ অর্থ থাকার পরেও বিন্দু মাত্র ফকর, বিন্দু মাত্র রিয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল না। বন্ধুরা আমার, বাবাজিরা, কিন্তু আমাদের দেশে সামান্য কিছু অর্থ সম্পদ হইলে দেখবেন মানুষের ফাফরদের দেখা চলা যায় না, মানুষের তকব্বরের কাছে যাওয়া যায় না। কিন্তু দেখেন ভাইয়েরা আমার, যখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন, তখন মুসলমানের সংখ্যা ছিল একেবারে কম। মুসলমানের সংখ্যা একেবারে কম ছিল। যখন হযরত উসমান কালেমা গ্রহণ করেছেন, তখন মুসলমানদের সংখ্যা কম। কাফের মুশরিকরা মুসলমানদেরকে নির্যাতন করত খুব বেশি। একটু মনোযোগ। তখনকার সময় ছিল গ্রীষ্মকাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন আলোচনা করতেন, প্রায় সময় কাফের মুশরিকরা বাধা প্রদান করত, আমার দয়াল নবীরে কষ্ট দিত। কাফের মুশরিকরা মায়ার নবীর দিল মুবারকে আঘাত করত, কষ্ট দিত। কারণ ভাইয়ারা আমার, ইসলামের প্রথম যুগে কালেমার দাওয়াত দিলে সবাই এটা এত সহজে অ্যাকসেপ্ট করত না। প্রায় সময় এরা ষড়যন্ত্র করত, আমার নবীজিকে কষ্ট দিবে, নবীজির উপর আঘাত করবে। কিন্তু ভাইয়ারা আমার, কাফের মুশরিকরা যতই ষড়যন্ত্র করুক না কেন, নবীজির সাথে আছেন কে? জোরে কোন কে? রসুল তো ইচ্ছে করে পৃথিবীতে আসেন নাই, আমার নবীর আসারও কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে রাহমাতাল লিল আলামিন নবীরে পাঠিয়েছে। কথা বলেন ঠিক না বিঠে? ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়, নবীর দিনে আয় মুসলমান, নবীর দিনে আয়। তখন থেকে ইসলামের বাণী প্রচার শুরু হয়ে গেল। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বেদিনের কাছে দিনের দাওয়াত দিতেন। তখন দেখা যেত অনেক সময় কাফেররা আমার নবীকে আঘাত করত। তখন মুসলমানের সংখ্যা ছিল কম। কিন্তু ভাইয়ার আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছেন, তখন কাফেরদের অত্যাচার থাকতো বেশি। কিন্তু তারপরেও যখন কাফেররা ষড়যন্ত্র করতেছে নবীকে আঘাত করবে, সাহাবায়ে কেরামকে আমার মায়ার নবী একত্রিত কইরা বললেন যেইভাবে হোক তাদের মোকাবেলা করতে হবে। তখন গ্রীষ্মকাল ছিল, আর ওই মুহূর্তে যেই যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের নাম ছিল মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? এই যুদ্ধটা ছিল মুতার যুদ্ধ। যুদ্ধের ময়দানে যাইতে হলেও অস্ত্র শস্ত্রের প্রয়োজন লাগে, অর্থ সম্পদের প্রয়োজন লাগে। কিন্তু ওই যুদ্ধের ময়দানে যাওয়ার মতো সরঞ্জামাদি নবীর সাহাবাদের কাছে ছিল না, কারণ তাদের এবিলিটি ছিল কম, টাকা পয়সা ছিল কম। আমার মদিনার কামলিওয়ালা নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। করার পরে রসুল বলতেছেন, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তার দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। নবীর কথা সত্য না মিথ্যা? হে নবীর প্রেমিকেরা, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবীজি ডাক দিয়া বললেন, সাহাবারা রে, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে ব্যয় করবা, ইসলামের খেদমতে ব্যয় করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বিগুণ তোমাদেরকে পুরস্কার প্রদান করবেন। এই ঘোষণা দেওয়ার পরে নবীর সাহাবাগণ তারা সংখ্যায় কম হলেও যার যার অবস্থান থেকে তারা দান করতে শুরু করলেন। যদিও আরব দেশে গ্রীষ্মকালে তাদের আর্থিক দুর্বলতা থাকতো, গ্রীষ্মকালে আরব দেশের মানুষরা এরা অর্থ সংকটে থাকতো। যেমন আমাদের দেশে দেখবেন গ্রাম অঞ্চলের মানুষ, যারা কৃষি নির্ভর মানুষ, কৃষি নির্ভরশীল মানুষগুলা দেখবেন এরা কোনো একটা সময় জমিনের মধ্যে খরচপাতি করতে গিয়া ফসল আসার আগ মুহূর্তে অনেক সময় অনেকে আর্থিক সংকটে পড়ে যায়।
ঠিক না? তখন দেখবেন আমরা চলাফেরাটা একটু হিসাব নিকাশ করে করি এবং একজন আরেকজনের কাছ থেকে অনেক সময় হাওলাত করি, একজন আরেকজনের কাছ থেকে ধার নিয়ে চলি, কারণ ভাই আমি ধান কাইটা বিক্রি করে তোমাকে দিয়ে দেব। কার্তিক মাসে সাধারণত এটা এরকমটা হয়ে থাকে। কিন্তু আরব দেশে গ্রীষ্মকালে তাদের অবস্থাটা শোচনীয় থাকতো, আর্থিক সংকট থাকতো। মনোযোগ মনোযোগ, ঠিক ওই মুহূর্তে মায়ার নবী দয়ার নবী সাহাবাই কেরামকে ডাক দিয়া বললেন, আজকের এই দিনে তোমরা যে যত বেশি দান করবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিগুণ পুরস্কার তোমাদেরকে প্রদান করবে। যখন রাসূল এই কথা বললেন, সাহাবায়ে কেরাম যার যার অবস্থান থেকে তারা দান করা শুরু করে দিলেন। এমন সময় দেখা যায় হযরতে উসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গ্রীষ্মকাল থাকার পরেও, আর্থিক দুর্বলতা অনেকের থাকার পরেও সবার ভিড়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার একটা মাঠের মধ্যে নিয়া 1000 উট, 100 ঘোড়া, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে খরচ করার জন্য দয়াল নবীর কদমে নিয়ে হাজির করে দিলেন। নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকবো, নবীর চরণেতে সারা জীবন পড়ে থাকবো। কষ্ট হইতেছে আমার বাবাজিরা, চিন্তা করে দেখেন, যেই মুহূর্তে সাহাবায়ে কেরামের অর্থ সংকট, সবাই যার যার অবস্থান থেকে তারপরও দান করতে শুরু করলেন, ওই মুহূর্তে নবীর সাহাবী হযরতে উসমান তখনকার সময়ে 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা আমার নবীর কদমে আইনা হাজির করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপাতত আমি এইগুলা দান করলাম, আমার দান অব্যাহত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপাতত এটা দিলাম, কিন্তু আমার দান অব্যাহত থাকবে। আমার নবী যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে মায়ার নবী দয়ার নবী বললেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। জোরে কর না সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে একটা লকব আছে, সবাই দেখবেন বলে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গনি এটা আরবি এবং ফার্সি ভাষা, যার বাংলা অর্থ হচ্ছে ধনবান। যার বাংলা কি অর্থ? ধনবান ব্যক্তি। আমার রসুল নিজে বললেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, তুমি তো ধনী হয়ে গেছো। আল্লাহ রসুল যাকে ধনী বলে স্বীকার করলেন, পৃথিবীতে কেউ তাকে গরিব বানাইতে পারবে? কথা কোন পারবে? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দাম দেখা উনাকে উপাধি দিলেন জ্ঞানী, যে উসমান তুমি জ্ঞানী হয়ে গেছো। আর নবী বললেন, উসমান রে, এই দাম তোমাকে এত সাহায্য করেছে, আল্লাহর পথে দাম তোমাকে এত সাহায্য করেছে, হে উসমান, তোমার জান্নাতের পথে আর কোনো বাধা নাই, নিঃসন্দেহে তুমি জান্নাতের টিকিট প্রাপ্ত হয়ে গেলা। আমার রসুল ডাক দিয়ে বললেন, উসমান, জান্নাতের পথে যাওয়া আর তোমার কোনো বাধা নাই, নিঃসন্দেহে তুমি জান্নাতে, এই দাম তোমাকে এত সহযোগিতা করেছে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তোমার আর কোনো বাধা রইল না। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বাজান বলুন, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জোরে কোন, জান্নাত চাই না জাহান্নাম চাই? এই জন্য আশিক কয়, প্রেমিক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। বলুন, নবীর গোলামের দাম আছে না নাই? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী
মুরব্বী বাবা জিনা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনতেছেন, আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী ডাক দেয়া কই, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো, আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, তখন তার মধ্যে এমন একটা ভাব চলে আসলো, অহংকার বলতে কোনো জিনিস হযরত উসমানের ছিল না। যখন রাসূল বলেছেন উসমান তুমি জ্ঞানী হয়ে গেছো, আল্লাহর হাবিব এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত উসমান তিনি প্রতিদিন এমন ভাবে দান করতেন, সারা মদিনাবাসী মিলেও হযরতে উসমানের সমান দান করতে পারত না। এই জন্য আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেছেন, দুই শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? দুই শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো এরা কারা? তখন মদিনার কামলিওয়ালা নবী প্রথম বললেন, এক নম্বরে হবে ওই সমস্ত লোক যারা কোরআনের জ্ঞান অন্বেষণ করে, যারা কোরআন চর্চা করে, এলেম চর্চা করে, আর 24 ঘন্টা যারা এলেম নিয়ে গবেষণা করে। ওই সমস্ত আলেমদের সিনা আমার আল্লাহ কখনো মাটির সাথে মিশাবে না, এদের সিনা কখনো পচবে না, হাসরের ময়দানে তাদের চেহারার মধ্যে নূরে ঝলঝল করবে। আরেক শ্রেণীর লোক হলো, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, যারা 24 ঘন্টা দানের হাতকে প্রসারিত করে, আল্লাহর পথে খরচ করতে যারা কোনো দ্বিধাবোধ করে না, সব সময় আল্লাহর পথে দান করে, যার যার সামর্থ্য অনুসারে যারা সব সময় আল্লাহর পথে খরচ করে, দান করে, ওই দানকারীর সম্মান থাকবে হাসরের ময়দানে সবার উপরে। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, দান করলে লাভ হয় নাকি লস হয়? আল্লাহর পথে দান করলে লাভ হয় না লস হয়? এ নবীর প্রেমিকারা, মদিনার কামলিওয়ালা নবী এক এক সময় এক একভাবে উম্মতের ঈমান পরীক্ষা করতেন। দয়াল নবী জ্ঞানী উপাধি দেওয়ার পরে হযরত উসমান দান করা বন্ধ করেন নাই। হঠাৎ একদিন দেখা যায় একজন গরিব ব্যক্তি আমার দয়াল নবীর কদম মোবারকে হাজির হইয়া নবীর সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি অসহায় গরিব মানুষ, আমার চলতে বড় কষ্ট হয়, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু সাহায্য করুন। নবীর কাছে সাহায্য চাইছে। আমার নবীর কাছে কোনো জিনিসের কমতি আছে? রাসূল দিতে পারতেন কিনা? কথা কোন, দিতে পারতেন কিনা? কিন্তু ওই মুহূর্তে আমার রাসূল ভাবলেন যে আমি যে উসমানকে জ্ঞানী বললাম, উসমান তো আমি নবীর কথাটাকে মূল্যায়ন করে বলার সাথে সাথে দান করে, তো আজকে দেখবো গরিবদের প্রতি উসমানের মনটা কেমন। সুবহানাল্লাহ কোন। আমাদের দেশে দেখবেন কিছু কিছু বড় লোক গরিবদেরকে দেখলে হাত মিলাইতে চায় না। আবার এমনও কিছু ধনাঢ্য ব্যক্তি আছে দেখবেন এদের খেলামেলা সব গরিব মিসকিনদের নিয়ে। আছেন এমন বড় লোক? এরা মানুষের প্রতি উদার। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান পরীক্ষার জন্য রাসূল বললেন ওই ব্যক্তিটাকে যে আপনি একটা কাজ করেন, এই মুহূর্তে আমি কিছু দিতে পারবো না, তুমি আমার উসমানের কাছে যাও। আমার দয়াল নবীর কাছে কোনো কিছুর কমতি আছে? আল্লাহুল ইউতি ওয়া আনা কাসিম। রাসূল নিজে বলেছেন আল্লাহ হচ্ছেন দানকারী, আমি রাসূল বন্টনকারী। ভাইয়ার আমার বন্ধুরা, আমার বন্টনের দায়িত্ব যেহেতু নবীর কাছে আল্লাহ তাআলা দিয়েছেন, আমার রাসূলের কাছে তো কোনো কমতি নাই। কথা কোন ঠিক না বিঠিক? ওরে আল্লাহ দাতা সর্বোপরি, মোদের নবী হলেন বন্টনকারী। দয়াল নবীর বন্টনে যেন অধিক দয়া পায়, চলো নবীজির জিয়ারতে মদিনাতে যাই। ও বন্ধু, গভীর মনোযোগ মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গরিব মানুষটাকে বললেন তুমি আমার উসমানের কাছে যাও, আমার উসমানের কাছে গেলে তুমি কিছু পাইবা। এখন রাসূল আদেশ করেছেন, এই লোক ভাবতেছে নবী যেহেতু আদেশ করছেন তাহলে তো যাইতেই হয়। হাইটা 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 ওই লোকটা
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে গেল, যাইয়া দেখতেছে হযরতে উসমানের পোশাক আশাক খুব নরমাল, এত দামি কোনো পোশাকও নয়, ড্রেস আপটাও একবারে নরমাল। এমন সময়ে দেখা যায় হযরত উসমান বালি মাখা খেজুর গোলাপ, ময়লা যুক্ত খেজুর গোলাপ পানি দিয়া ধুইয়া একটা বালতির মধ্যে জমাইতেছেন। বালি মাখা খেজুর গোলা হযরতে উসমান, বালি মাখা খেজুর গোলা হযরতে উসমান একটা বালতির মধ্যে নিয়ে রাখতেছেন। যখন হযরত উসমান ময়লা খেজুর গোলা ধুইয়া বালতিতে রাখতেছেন, ওই ভদ্রলোক যাকে রসুল পাঠাইলেন সে কয় সর্বনাশ, উসমান তো দেখি আমার চেয়ে বড় কিপটা। কয় বালি মাখা খেজুর গোলা ধুইয়া বালতির মাঝে রাখতেছে, সে তো আমার চাইতে আরো বড় কৃপণ। ওই ভদ্রলোক বলতেছে, কয় আমি নিজেও যদি এমন হইতাম কোনোদিন তো ময়লাযুক্ত খেজুর ধুইয়া আমি বালতিতে রাখতাম না। কয় এ বেটা নিজেই চলবো কি, আমারই দিব কি? সে আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু চাই নাই। আমার মদিনার কামলিওয়ালা নবীর কদমে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, নবীজি কেমন কৃপণ ব্যক্তির কাছে পাঠাইলেন, যেই ব্যক্তি ময়লা যুক্ত খেজুর গোলাপ, বালি মাখা খেজুর গোলাপ পানি দিয়া ধুইয়া বালতির মাঝে জমাচ্ছে, ওই লোক নিজেই চলবে কি, আমাকে দিবে কি? ইয়া রাসূলুল্লাহ, আমি তার কাছে কোনো কিছু চাওয়ার মতো মুভমেন্ট আমার নাই। আল্লাহর হাবিব মুস্কি হেসে বললেন, তুমি আবার আমার উসমানের কাছে যাও। লেবাস দিয়া কখনো সম্পদ যাচাই হয় না, লেবাস দিয়া কখনো মানুষ যাচাই হয় না রে বন্ধু। এ লালপুরের বাবাজিরা, এই লালপুর গ্রাম গিয়া দেখেন, যারা সত্যিকারের সম্পদশালী ব্যক্তি গিয়া দেখবেন তাদের চলাফেরাটা নরমাল। আর আতকা যারা বড় লোক হয়ে গেছে গিয়ে দেখবেন তাদের মধ্যে একটু ফাটুম ফুটুম বেশি থাকে। হালাল পথে সম্পদ অর্জন করে যারা সম্পদের মালিক, এরা দেখবেন বেশি ফখর দেখায় না। আর যারা রাতারাতি বড় লোক হইয়া যায়, হারাম খাইয়া বড় হয়, সুদ ঘুষ খাইয়া বড় হয়, এরা দেখবেন তাদের বাহাদুরিটা বেশি থাকে। মুরব্বীর একটা কথা বলে যে, ভরা কলসি কখনো লড়ে না, খালি কলস যদি হয়। আইসা দেখতেছে হযরতে উসমান ওনার ঘরের কর্মচারীদেরকে বকাঝোকা করতেছেন, রাগান্বিত হইয়া তাদেরকে ধমকাইতেছেন। কারণ এরা লেমের সলতা, কুপির সলতাটা বাড়াই দিছিল। তো কুপির সলতা যদি বাড়াইয়া দেয়, তেল বেশি জ্বলতো না? তো কুপির সলতাটা বাড়াই দেওয়ার কারণে হযরতে উসমান ওনার কর্মচারীদেরকে ধমক দিতেছেন যে তোমরা এটা বাড়াই দিলা কেন? তখন এই লোক আইসা যখন এই অবস্থা দেখছে, কয় সাইরা লাইছে, কই এত কিপটা মানুষ, কই তার কর্মচারীরা সলতাটা একটু বাড়াইয়া দিছে, তখন এর লেগে কর্মচারীরা দুমা তুলতেছে হদাইয়া। কয় আমি যদি এমন হইতাম যে তেল আরো 5 কেজি বেশি জারাইল, তো আমি আমার কর্মচারীদেরকে ধমক দিতাম না। সে ওই দিন নবীর কাছে চইলা গেল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কথা বলে নাই, চলে গেছে দয়াল নবীর কদমে যাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি কেমন বখিলের কাছে পাঠাইলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে তার কাছে চাইব? আজকে যে অবস্থা দেখলাম। রাসূল বললেন, কি দেখছো? কয় আপনার উসমান কর্মচারীদেরকে এমন ভাবে ধমকাইতেছে, কুপির সলিতাটা একটু বাড়াইয়া দেওয়ার কারণে আপনার উসমান তার কর্মচারীদেরকে ধমকাইতেছে। এই জন্য নবী গো, রাগের মাথা তার, আমি এই কারণে তার কাছে কিছু জিজ্ঞেস করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর যেতে পারবো না। তখন তৃতীয়বার আমার নবী তাকে বললেন, তুমি আজকেও আবার আমার উসমানের কাছে যাও। বেড়া কই 2 দিন গিয়া এই অবস্থা দেখছি, আজকে গিয়া না জানি কিটা দেখি। গভীর মনোযোগ আমার বাবাজিরা। তৃতীয় দিন ওই ভদ্রলোক আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলো। আয়েশা দেখতেছে হযরত উসমান রোদের মধ্যে তুলা শুকাইতেছেন। আমরা অনেক সময় তুলা শুকাই না রোদে, তো হযরত উসমান তুলা শুকাইতেছেন, এগুলা জাল দিয়া জাইপা রাখছেন। আর জালের ছিদ্র দিয়া যেই তুলাগুলা উঠতেছে, হযরত উসমান সেই উড়ন্ত তুলাগুলা টুকাইতেছেন। হে কয়, আই হাই রে, কেমন কিপটারি! কই তুলা পর্যন্ত উইরা জায়গা ইডারে আবার টুকাইতেছে,
সে তো আসলে একটা বখিল মানুষ। ওই দিনও কিছু চাই নাই, আবার চলে গেছে নবীজির কদমে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, কেমন লোকের কাছে আপনি পাঠাইলেন? আজকে তো যাইয়া দেখলাম তুলা শুকানো দিয়েছে, তুলা শুকাইতে দিয়েছে, জালের ছিদ্র দিয়ে তুলাগুলা উড়ে যাচ্ছে, বিদায় আপনার উসমান উড়ন্ত তুলাগুলা তুকাই আবার জমাইতেছে। ওই ব্যক্তি নিজে চলবো কে আর আমারে দিব কে? নবী গো, আপনার উসমান আমার চাইতে বড় বখিল। তখন নবীজি মুস্কি মুস্কি হাইসা বললেন, আরে উম্মত, তুমি আজকে গিয়ে আমার উসমান রে শুধু একটা সালাম দিবা, তুমি আমার উসমানকে একটা সালাম দিবা আর বলবা আমি রসুল তোমারে পাঠাইছি। এই কথা যখন রসুল বললেন, সত্যি 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 এবার চতুর্থ দিন ওই লোকটা, ওই গরিব মানুষটা হাইটা হাইটা হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলো। আয়েশা হজরতে উসমানকে সালাম দিল। হজরতে উসমান সালামের জবাব দিয়ে বললেন, অবশ্যই আপনাকে দয়াল নবী পাঠিয়েছেন। এবারে কই হুজুর আপনি জানেন কেমনে? নবী যে আমারে পাঠাইছেন, আমি তো এই পর্যন্ত 3 দিন আইলাম, আপনার কোনো কতই কইলাম না, আপনি জানলেন কেমনে? হযরত উসমান জানতে পারেন কিনা? জানাইছেন কে? আরো জোরে কোন কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এ বন্ধু, আমাদের ঈমান হলো রাহমাতাল লিল আলামিন, ঠিক না বেঠিক? ওই নবীর সঙ্গে যার সম্পর্ক থাকবে গো, ওই ব্যক্তি পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন, আল্লাহর গোটা জগতের খবর রাখতে পারে কি পারে না? এই জন্য আসে কয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। হযরতে উসমান বললেন, ভাই আপনি বলুন রসুল আপনাকে কিসের কারণে পাঠিয়েছেন? তখন ওই ভদ্রলোক ডাক দিয়া কয়, আমি গরিব মানুষ, নবীজির কাছে কিছু সাহায্য চাইতে গিয়েছিলাম। তখন রসুল বললেন, আপনার কাছে আসার জন্য, এবার আপনি আমারে কিছু দেন। হযরত উসমান তখন লক্ষ্য করে দেখলেন অনেক দূরে ওনার একটা উটের কাফেলা বাণিজ্য করে আসতেছে। অনেক দূরে একটা সরু রেখা, একটা রেখার মতো দেখা যায়। তখন হযরত উসমান ওই ভদ্রলোককে বললেন, ভাই দেখেন তো, ওই যে একটা সরু রেখা দেখা যাচ্ছে, এটা কি আপনার দৃষ্টিগোচর হচ্ছে? তখন ওই ভদ্রলোক কয়, হুজুর এটা তো একটা উটের কাফেলা আসতেছে। তখন হযরত উসমান ক্লিয়ার হলেন, ভাইয়ার আমার, একটা কাগজের মধ্যে লিখিত দিয়া হযরত উসমান ওই গরিব লোকটারে কাগজটা হাতে দিয়া বললেন, আপনি একটা কাজ করেন, ওই যে উটের কাফেলাটা আসতেছে, যেই সেনাপতি এই উটের কাফেলার নেতৃত্ব দিচ্ছেন, ওই সেনাপতির কাছে আপনি আমার কাগজটা দিয়ে বলবেন আমাকে হযরতে উসমান পাঠিয়েছেন। ভাইয়ার আমার, আর হযরত উসমান বলেছেন, এই কাফেলার মধ্যে, এই উটের কাফেলার মধ্যে যেই উটটা সবচাইতে বড়, এই কাফেলার মধ্যে যেই উটটা সবচেয়ে বড়, আপনি যেটা পছন্দ করবেন, উটের পিঠে যত মালামাল আছে মালামাল সহ পুরাটা উট আপনি নিয়ে যাবেন। কাগজটা হাতে লইছে, লইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে। আর এই গরিব মানুষে মনে মনে ভাবতেছে, কয় দেহ না কারবারটা, হেবার আমার উট দিয়ালা, কত দূরে উটের কাফেলা, কার উট, এবার আমার উট দিয়ালা, যে বেটা বালিযুক্ত খেজুর জমা আর তুলা উইরা যায় জালের ছিদ্র দিয়ে এইটারে টুকায়, লেমের সইতে বাড়াইছে দীক্ষা কর্মচারীর পদায়, হে বেটা আমারে এমন কিপটা বেটা আমার উঠ দিয়ে লাগব। এরপরেও কয় যাক, কাগজটা যেহেতু দিছে একটু দেয়া দেখি না। হাইটা 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 সামনে যাইয়া উটের কাফেলা যখন সামনের দিকে এগোচ্ছে, এই গরিব মানুষ ভদ্রলোক কাফেলার কাছে যাইয়া সেনাপতিকে কাগজটা দিয়ে বলল, আমাকে হযরতে উসমান পাঠিয়েছেন। কাগজের মধ্যে লেখা দেখা ওই সেনাপতি তো বুঝে ফেলছে সত্যি এটা হযরতে উসমানের হাতের লেখা, ঠিক না বিঠিক? আমার
আমার ভাইয়েরা, এবার সেনাপতি বলে আপনি দেখেন এখান থেকে কোন উটটা আপনার পছন্দ হয়। তখন ওই লোকটা কাফেলার উটগুলা দেখতেছে, দেখতে 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 তার নজর চলে গেছে সামনের উটটার দিকে। যেই উটটা কাফেলার একদম সামনে, এই সামনের উটের দিকে তার নজর চলে গেছে। তখন সেনাপতিকে ডাক দিয়া বলল, এই উটটা আমার পছন্দ হয়েছে, এটাই আমাকে দিয়ে দেন। এখন সেনাপতি কয় ঠিক আছে, বেটা শর্মিন্দা হয়ে গেছে, কয় ঠিক আছে আপনি নিয়েন, কিন্তু আপনি যেই উটটা পছন্দ করছেন এটা তো একবারে সামনের। কয় আমাদের নিয়ম হলো যে যেটা সামনে থাকে পিছনের গুলা এটারই অনুসরণ করে, যেই উটটা সামনে থাকে পিছনের উটগুলা তারে অনুসরণ করে হাঁটে। এখন আপনি যদি এটা লাইন থেকে সরাইয়া নেন তাহলে বাকি উটগুলা এটার পিছনে চলে যাবে। তার চেয়ে বরং আপনি আসেন উসমানের বাড়িতে, হযরত উসমান যদি আপনাকে দিয়ে দেন এটা আমার কোনো আটকানোর সুযোগ নাই, আপনি তখন নিয়ে যাইয়েন। সত্যি সত্যি ভাইয়ারা আমার, ওই ভদ্রলোক কয় তাইলে চলুন, বাড়ি তো খুব নিকটে। উটের কাফেলা নিয়ে যখন হুজরা শরীফের কাছে আসা হইল, হযরতে উসমান বললেন কি ব্যাপার, ওনাকে উট দেন নাই? সেনাপতি ডাক দিয়া কয় হুজুর, ও উসমান জন্নুরান, ওই ভদ্রলোক এমন উটটা পছন্দ করছে যে উটটা একদম সামনের কাতারে। হুজুর যদি এটা তাকে দিয়া দেয়, পিছনের যেই বাকি উটগুলো আছে প্রত্যেকটা উট তো এটাকে অনুসরণ করে, এটাকে অনুসরণ করে এটার পিছু নিবে। হযরত উসমান ডাক দিয়া বললেন, খবরদার, আপনি দিলেন না কেন? যদি ওই উট ওই ভদ্রলোক পছন্দ করে থাকে, বাকি উটগুলা যদি এটাকে অনুসরণ করে, তাইলে বুঝে রাখবেন আমার আল্লাহ প্রত্যেকটা উট ওই ভদ্রলোকের জন্য কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক না বেঠে? বাবাজিরাও, কেমন দানশীল ব্যক্তি ছিলেন হযরতে উসমান। ও বন্ধুরে, ভদ্রলোক বলতেছেন যে যদি আল্লাহ তাআলা তাকে পছন্দ করে থাকেন, আর ওই ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ করে, বাকিগুলা যদি তার পিছনে যায়, মনে রাখতে হবে প্রত্যেকটা উট আল্লাহ তাআলা তার জন্য কবুল করে নিয়েছেন। এই একটারও মালিকানা আমার কাছে নাই, প্রত্যেকটা উটের মালিকানা তাকে দিয়ে দিলাম। তখন হযরত উসমান ডাক দিয়া বললেন, ভাই আপনি একটা কাজ করেন, সবগুলা উট আপনি নিয়ে যান। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ ভাইয়ার আমার দেখেন আমাদের দেশের দানশীলদের অবস্থা। এ বন্ধু, সম্পদ কখনো রিজার্ভ করে রাখতে নাই। সম্পদ আজকে আছে, কালকে নাও থাকতে পারে, আর ওই সম্পদ একদিন আমার আপনার জন্য কাল হইয়া যাবে। যদি হারাম পথে সম্পদ অর্জন করে চলে যান, এই সম্পদ কোনোদিন আমার আপনার আপন হবে না, বরঞ্চ এটা আমার আপনার জন্য আযাব হবে। বলতে পারেন কেমনে? ও বন্ধু, চিন্তা করে দেখেন বাবাজিরা।